দিনাজপুর বোর্ড 2023। এই দিনাজপুর বোর্ডে কিন্তু এসেছিল অধ্যাপক, অধ্যয় জ ফলা আকার পর প, অধ্যাপক। তাহলে একটু উচ্চারণ কি হবে, অটা ও হয়ে যাবে, ও ধ, তারপর সরি ও আর দ, তারপরে ধা, তারপরে পক, অধ্যাপক। আচ্ছা উদাহরণ, তারপরে কি আছে উদাহরণ, 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 উদাহরণ থাকলে কি হবে, আচ্ছা রসু দয়া দা হ রয় কর র মূর্ধন্য ন, উদাহরণ, উদাহরণ, উদাহরণ। এখানে দন্ত ন কেন হলো, এখানে মূর্ধন্য ন আছে, তাহলে আমরা জানি কি দন্ত ন হবে, মূর্ধন্য ন থাকলে সেটা কি হয়, সর্বদাই দন্ত ন হয়। এখন এখানে ও হলো কেন, এখানে ও হয় একটাই কারণ, ঠোঁটটা আমরা ওই বর্ণ যখন উচ্চারণ করেছি ঠোঁটটা কি আকৃতি হয়েছে, গোলাকৃতি। তোমরা মনে রাখবে যখন ঠোঁট গোলাকৃতি হবে তখন অবশ্যই সেখানে ওকার দিতে হবে। এখন তারপরে কি আছে খাদ্য, খাদ্য, খাদ, তারপরে দো, খাদ্য। আচ্ছা দেখো এখানে খাদ্য বানানে ডাবল দ হলো কেন, আমরা জানি জফলা যদি শব্দের মধ্য বা শেষে থাকে, এই যে এটা জফলা, এই জফলা যদি শব্দের মধ্য বা শেষে থাকে তাহলে তাটা সেটার কি হয়, দ্বিত্ব হয়, এখানে দ্বিত্ব হয়েছে। আচ্ছা নাগরিক, 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 নাগরিক থাকলে কি হবে, এটা কি হবে সরাসরি না, দন্ত না, গো, তারপরে রসেরি আর ক, নাগরিক, নাগরিক। ঠিক সেম এখানে দ যেমন হয়েছে এখানে গ তাই হয়েছে। তারপর আছে ছাত্র, কি আছে ছাত্র, এই ছাত্র কি হবে, ছাত্র। এখানে একটা নোট নাও, এখানে একটা কি হবে, নোট হবে, নোট। এই নোটটা কি, নোটটা হলো ছাত্র বানানের শেষে আসলে ত নিচে র ফলা, ত নিচে কি র ফলা। আমরা জানি কি কোন শব্দের মধ্য বা শেষে র ফলা থাকলে তার দ্বিত্ব হয়, কোন শব্দের মধ্য বা শেষে র ফলা থাকলে কি কোন শব্দের মধ্য বা শেষে র ফলা থাকলে, র ফলা থাকলে দ্বিত্ব হয়, দ্বিত্ব হয়। এই জন্য এখানে কি হয়েছে, ছাত্র, দ্বিত্ব হয়েছে ছাত্র। তারপরে আছে কি একাডেমি, এখানে আছে কি একাডেমি, একাডেমিটা কি হবে, একাডেমি, একাডেমি। আমরা যদি একাডেমিকে লিখি, একাডেমি লিখলে কি হবে, একাডেমি, একাডেমিটা হবে একাডেমি। এখন এখানে হলো কেন, এখানে এ আছে, কি আছে এখানে এটা হলো কি। একটা কথা মনে রাখবা, এর উচ্চারণ হয় দুই ধরনের, একটা এর উচ্চারণ হয় এরকম, আর একটা এর উচ্চারণ হয় এইরকম। যেমন আমরা লিখলাম বেলা, বেলা লিখলাম না, আমরা কিন্তু লিখেছি বেলা, উচ্চারণ কিন্তু বেলা করি না, এটা কিন্তু লেখার হিসেবে উচ্চারণ যদি হয় তাহলে হয় কিন্তু বেলা, কিন্তু আমরা লেখার সময় লিখি এরকম, উচ্চারণ করার সময় করি এরকম, এই যে এরকম বেলা। এই উচ্চারণ যখন আসবে বেলা, তার মানে হচ্ছে এটা, অর্থাৎ এইটা, এটাকে বলা হয় বিবৃতি উচ্চারণ, এটাকে কি বলা হয়, বিবৃত উচ্চারণ, উচ্চারণ। আর এটাকে বলা হয় সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ। তাহলে আমরা বিবৃত উচ্চারণের ক্ষেত্রে এখানে উত্তর পাবো, এবং সংবৃত উচ্চারণের সাথে যখন করবো তখন এটা হয়ে যাবে, এই কারণে এখানে হয়েছে। আচ্ছা এখন যদি আমরা, আর এখানে কি আছে, একাডেমিক পরে আছে ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ যদি থাকে, ধন্যবাদ, তাহলে ধন্যবাদটা কি হবে, ধন্যবাদ, ধন, তারপরে নো, তারপরে বয়াকারে বাদ দাও, ধন্যবাদ। এটা আবার হয় শিখিও না, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা এইখানে ওকার কেন হলো, কারণ এই ধটা উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়েছে তাই ওকার হয়েছে। তারপরে নয়ের সাথে জফলা আছে,
আমরা জানি জফলা কি শব্দের মধ্য বা শেষে থাকলে সেটা কি হয়, দ্বিত্ব হয়, এই জন্য এখানে দ্বিত্ব হয়েছে। এবং শেষেরটাতে উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল আকৃতি হয়েছে, তাই ওকার। তারপরে বাদ বাদ, ধন্যবাদের পরে কি আছে, প্রথম। প্রথম, ধন্যবাদের পরে আছে প্রথম। একটা কথা মনে রাখবে, কোন শব্দের শেষে যদি র ফলা না, ওই শব্দের সাথে যদি র ফলা থাকে প্রথমে, শব্দের প্রথমে যদি র ফলা থাকে তাহলে সেটা ওকার দিতে হয়। কোন শব্দের প্রথমে যদি র ফলা থাকে তাহলে কি দিতে হয়, ওকার দিতে হয়। এটা মনে রাখবে, নোট করে দেখো। তাহলে এটা কি হবে, প্রথম, এর ঠোঁট গোল হচ্ছে, প্রথম। তাহলে আমাদের দিনাজপুর বোর্ড শেষ হয়ে গেল।